রাধে রাধে সবাইকে। আজকে আমরা দুজন যাচ্ছিলাম একটি মেলাতে। মেলাটি আমাদের পাশের গ্রামেই শীতলা পুজো উপলক্ষে আয়োজন করা হয়। তো আজকে আমি আর আমার মা দুজনে সেই মেলাতেই যাব। এই ভিডিওটা তখন করে রেখেছিলাম। দেখুন, আমি একটা সুন্দর পার্স নিয়েছি আর একটা সুন্দর লং ড্রেস পরেছি, আর মা পরেছে এই সবুজ শাড়ি। মা এবার দরজাটাকে লক করে এই প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছে, কারণ একটু আধটু বৃষ্টি হলে ঘরের ভিতরে যাতে জল প্রবেশ করতে না পারে। তো আমরা এবার চললাম আমাদের গ্রামের রাস্তা ধরে। কিন্তু এই আমাদের গ্রাম আর এই পরবর্তী গ্রাম, এই দুটোর মাঝখানে যে রাস্তাটি কানেক্ট করে, সেই রাস্তাটি একদমই খারাপ অবস্থায় রয়েছে। টর্চের আলো দিয়ে আমরা টুকটুক করে হেঁটে যাচ্ছি। রাস্তাটা খুব খারাপ, সরকারের নজর এখনও পড়েনি। তবে এই রাস্তা পার হলেই একটা সুন্দর ভালো রাস্তা পাওয়া যায়। এবার সেই রাস্তায় উঠে আমরা চলে যাচ্ছিলাম মেলার দিকে। এখানে একটা বটগাছ রয়েছে, গাছের নিচেই শীতলা মায়ের আরাধনা করা হয়, এবং এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে এই মেলা। একটা বড় মাঠ, যে মাঠের মধ্যেই এই মেলার আয়োজন করা হয়। তো দূর থেকে দেখতে পাচ্ছি যে সুন্দর আলো জ্বলছে আর ভিতরে বসেছে দোকানপাট। এবার আমি আমার মাকে বললাম যে তুমি একটু হেঁটে যাও, আর আমি ক্যামেরাম্যানের মতো তোমার পেছনে ভিডিও করতে করতে যাই। তো মেলার ভিতরে গিয়ে একটু আধটু ভিডিও করছিলাম। আমার একটু লজ্জা করে। এখানে হরেক মাল 10-15 টাকায় পাওয়া যায়, পশ্চিমবঙ্গের অন্যান্য সব মেলার মতো। কিন্তু খুব দামি বন্ধু, আমার ছোটোবেলার বান্ধবী বিনার সাথে এখানে আমার দেখা হয়ে গেল। সাথে দাদাও ছিল। আর আমাদের চিন্টু, এই যে রাইডটা রয়েছে বাচ্চাদের, মিকি মাউস করা থাকে, তো এখানে ওঠার জন্য খুব লাফালাফি করলো। তারপরে ও উঠে এখানে লাফাতে থাকলো, প্রায় আধ ঘন্টা ধরেও লাফাচ্ছিল। ততক্ষণে আমরা ভাবলাম যে আমরা কিছু একটা রাইডে চড়ে ফেলি। তো আমার তো সমস্ত রকম বড়দের যে রাইডগুলো রয়েছে, নাগরদোলা, তারপরে এই যে যেটা ব্রেক ডান্স, এইসব দেখলে আমার প্রচণ্ড ভয় লাগে। আর আমার সাথে মাও রয়েছে, তো ভাবছিলাম সবচেয়ে সহজ কোন রাইডটা রয়েছে। তো এই যে ড্রাগন রয়েছে, এর পিঠের মধ্যে ট্রামের মতন কিছু সিট বানানো রয়েছে, তো বললাম যে তাহলে এটাতেই চড়বো। তো আমি, আমার মা আর দাদা, তিনজনে মিলে আমরা এটাতে চড়লাম। তো পাশে নাগরদোলায় সবাই খুব এনজয় করছিল। উপর থেকে কাগজ ছুঁড়ে মারছিল, যেগুলো কি সুন্দর উড়ে উড়ে পড়ছে, দেখতে বড় ভালো লাগছে। কিন্তু এটাতে চড়তে আমার খুবই ভয় লাগে, আজ পর্যন্ত চড়ে দেখিনি। ইতিমধ্যেই আমার বোন আবার টিউশন থেকে এসে মেলাতে আমাদের জয়েন করেছে। তো বোন বলছে সে নাগরদোলায় চড়বে, তো সঙ্গী সাথী কেউ নেই, আমাকে নিয়ে চড়তে চাইছে। কিন্তু আমার তো প্রচণ্ড ভয় লাগে, তাই জন্য আমি বললাম যে তুই একা চড়লে চড়, নয়তো চড়তে হবে না। তো শেষে আমাদের দুজনারই প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, কেউই আর নাগরদোলায় চড়লাম না। তো এবার আমরা যাচ্ছি কিছু খাবারের খোঁজে। মেলাতে ঢুকেই আমার বান্ধবী একটা পান খাইয়েছিল, আর এবার একটা নিরামিষ ঘুগনির দোকান থেকে এক বাটি ঘুগনি খেয়ে নিলাম। এদিকে যে প্রোগ্রামটা চলছিল সেও শেষ হয়ে গেছে। মেলাতে এখন আর লোকজন নেই, শুধুমাত্র বিক্রেতা যে দোকানদার কাকুগুলো রয়েছে তারাই। তবু আমার বোনের কেনাকাটা এখনও শেষ হয়নি, সে এখনও কিছু কিনতে চায়। তো আমি বললাম যে নিয়ে নে তাড়াতাড়ি, মেলা একদমই ফাঁকা হয়ে গেছে। এরপরে আমি দুটো ভুট্টা কিনে নিয়ে এলাম, একটা আমি আর একটা আমার বোন খাচ্ছিলাম, কেন কি আমার মা আবার ভুট্টা খায় না। ভুট্টা আমার খুব প্রিয় খাবার। কোনো দোকানেই ন্যায্য দাম বলছে না বলে আমার বোন এদিকে এক দোকান থেকে আরেক দোকানে ছুটছে। দাম তো বেশি না। না 120 টাকা। যাই হোক, দামাদামি করে একদমই পোষাচ্ছে না। তো মা বললো এবার বাড়ি চল তাহলে। তবুও আমার বোন বলছে আরেকটা দোকান দেখি। কেনাকাটা শেষ করে এবার আমাদের বাড়িতে ফেরার পালা। ওদিকে আমার বোন বলছে যে সে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরবে। তো আমরা একটা আইসক্রিমের দোকান খুঁজছিলাম, তো এখানে আবার জিলিপির দোকান দেখে মা বললো বাড়ির জন্য কিছুটা জিলিপি নিয়ে যাই। তারপর আমরা তিনজনেই আইসক্রিম খেলাম। আর এদিকে এই দাদু আমার বাড়ি মাঝে মধ্যে যায়, এই দাদুকেও একটা আইসক্রিম খাওয়ালাম। এবার আমরা বাড়ি ফিরবো। अभी हम घर लौट रहे हैं, आपको दिखा नहीं पाए ठीक से मेला, क्योंकि मुझे शर्म लग रहा था उसमें वीडियो बनाना। और उससे भी बड़ी बात यह है कि गाउस हम सब चले आए हैं मेले से और हम आए हैं पढ़ने से। बात करो उससे।
क्यों नहीं। देखिए ये क्लिप जो है 50 रुपया लिया है, जबकि ये 10 रुपया का है। ये भी 50 আরে না 40 টাকা নিয়েছে তোরটা और তোরটাও 40 টাকা নিয়েছে ये है कि ये आम कुचाने के लिए है, और ये आपको पता है छेकनी है। এরকম করে এইখানটা নেই, এই জায়গাটা আর এবার কর না, এইখানটা ভালো পরিষ্কার আছে। তো আমরা এবার বাড়িতে ফিরে এসেছি, ফ্রেশ হয়ে নিলাম, আর কি কি কিনেছি সেগুলো একটু দেখছিলাম। তো আমার বোন বলল যে আমি যে ভিডিওটা করেছি সেটা ওর পছন্দ হলো না, বললো আবার নতুন করে করতে। তো আমি আবার নতুন করে দেখাচ্ছি যে কি কি জিনিসপত্র কিনেছি। তো এই জিনিসগুলো তো বাড়ির জন্য কিনেছি, ক্লিপ দুটো 2 বোনের, আর এদিকে এই জলের বোতলটা আর এই একটা পেন্সিল বক্স, যেটা হচ্ছে অনুষ্কার জন্য কিনেছি। তো অনুষ্কা হচ্ছে 5 বছরের একটি বাচ্চা মেয়ে, আমার প্রতিবেশী এক দিদির বাড়িতে ওর পিসি হয়, সেই বাড়িতেও থাকে। যেহেতু ওর মা বাবা কেউই নেই, ও আমাদের পাশের প্রাইমারি স্কুলটায় ভর্তি হয়েছে। তো ওর স্কুলে যেতে এই পেন্সিল বক্স এবং জলের বোতল কাজে লাগবে, তাই ওর জন্য এটা নিয়ে এলাম।